হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, রেজাল্ট একাডেমির পক্ষ থেকে আমি রেজা স্যার তোমাদের জন্য বরাবরের মতন আবারও নিয়ে আসলাম সাধারণ একটা অ্যাডমিশনের আরো একটি প্রশ্ন। দেখো এখানে যে প্রশ্নটা আছে, ঢাকা ইউনিভার্সিটি 16-17 এবং রাজশাহী ইউনিভার্সিটি 22-23 এই সেশনে একটি ভর্তি পরীক্ষার প্রশ্ন। প্রশ্নটা একটু জটিলই আছে, যদি আমরা এটা সলভ করি দেখো কি পাওয়া যায়। এখানে যেটা বলছে সেটা হচ্ছে যে দুটি রেখা দেওয়া আছে, একটি রেখা এ একটি রেখা, একই রেখা নির্দেশ করলে পি এর মান বের করো। দুইটা রেখাকে একই রেখা নির্দেশ করার শর্ত আছে একটা। দুইটি রেখা মানে দেখো 2x প্লাস 3y মাইনাস 4 ইকুয়াল 0, এটা একটা ইকুয়েশন। আর একটা ইকুয়েশন আছে x cos আলফা প্লাস y sin আলফা ইজ ইকুয়াল p ছিল, আমি এই পাশে পার করে এনে পিটা লিখলাম। অর্থাৎ প্রশ্ন হচ্ছে এই যে দুটো রেখা দেওয়া আছে, এই দুটি রেখা কি রেখা নির্দেশ করছে? একই রেখা নির্দেশ করছে, একটা রেখা। তাহলে পি এর মান কত? এই যে দুটি রেখা উঠে নিলাম, এই দুটি রেখা একই রেখা, দেখো একই রেখা। একই রেখা নির্দেশ করার শর্ত কি? একই রেখা নির্দেশ করলে যদি দুইটা রেখা, এই দুটো রেখা একই রেখা নির্দেশ করে, তাহলে রুলস হচ্ছে এই দুটো সমীকরণের সহগগুলোর অনুপাত সমান হবে। অর্থাৎ এই দুটি সমীকরণ, এক্স এর সমীকরণের এটার সহগ কত 2, আর এটার সহগ কত cos আলফা, এটার সমীকরণ কত, সহগ কত, এটার সহগ, অর্থাৎ প্রথম এটার সহগ y এর সহগ হচ্ছে 3, এখানে y এর সহগ কত, এখানে y এর সহগ হচ্ছে sin আলফা ইজ ইকুয়াল, এখানে ধ্রুবপদ -4, এখানে -p, অর্থাৎ 4/p আমরা লিখতে পারি। এই যে আমি যেটা লিখলাম এটা হচ্ছে সহগদ্বয়ের অনুপাত এবং ধ্রুবপদের অনুপাত। যদি দুটি সমীকরণ একই রেখা নির্দেশ করে, রুলস হচ্ছে x এর সহগ বাই পরেরটার x এর সহগ, y এর সহগ বাই পরেরটার y এর সহগ, এখানে ধ্রুবপদ বাই এটার ধ্রুবপদ, এগুলো প্রত্যেকটা সমান হবে। এখন এগুলো থেকে তুমি যেটা মন চাই লিখতে পারো, মানে এগুলো থেকে মন চাই মানে আমি এটার সাথে এটা তুলনা করে লিখতে পারি, এটার সঙ্গে এটা পারি, আবার এটার সঙ্গে এটা পারি, আবার ফার্স্টটার সাথে লাস্টটা, যেটা মন চাই। তো আমি প্রথমে মনে করো প্রথম দুটা নিলাম। তো আমি যদি প্রথম দুটাকে নিই, এখন যদি আমি প্রথম দুটাকে নিই তাহলে 2/cos আলফা আর 3/sin আলফা লিখতে পারি। সাইনটাকে যদি এখানে উপরে উঠাই দিই, অর্থাৎ sin আলফা বাই cos আলফা করলাম, আর দুইটাকে এখানে নিচে নামাই দিলাম, এটা করলাম। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে আমরা লিখতে পারি sin বাই cos সমান tan আলফা সমান 3/2। এখানে tan এর একটা মান আসছে 3/2, এর মান আমি জানি না। সুতরাং আমি এখান থেকে ত্রিভুজ আকারে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো সহজে বের করতে পারি। ধরো এখান থেকে আমি একটা ত্রিভুজ আঁকালাম, এখান থেকে যদি আমি একটা ত্রিভুজ আঁকাই, tan সমান কি? লম্ব বাই ভূমি। অতিভুজ কত হবে? অতিভুজ, এটা যদি আমরা ত্রিভুজ চিন্তা করি ABC, তাহলে অতিভুজ স্কয়ার, অর্থাৎ AC স্কয়ার সমান AB স্কয়ার প্লাস BC স্কয়ার, অর্থাৎ 3 স্কয়ার প্লাস 2 স্কয়ার, অর্থাৎ 9 প্লাস 4, অর্থাৎ 13। এখান থেকে AC এর মান পাবো আমি √13, অর্থাৎ এটার মান √13 বা 13। ওকে, ডান, ত্রিভুজটা থেকে গেল। এখন যদি আমি এর পরবর্তী অংশটা যেটা, সেটা হচ্ছে পরের দুটা নিয়ম, এই যে এই দুটা, অর্থাৎ আমি যদি এখন 3/sin আলফা আর 4/p নিই, অথবা প্রথমটার সাথে এটা নিলে হবে, একই কথা। এখান থেকে কোনাকুনি গুণ করলে 3p সমান 4 sin আলফা, 4 sin আলফা পাচ্ছি। এখান থেকে আমার p এর মান দরকার, সুতরাং pটাকে আমি নিলাম, এখানে 3 ভাগ করে দিলাম, তাহলে 4 × sin। এই যে চিত্র থেকে, এই চিত্র থেকে আমি অনায়াসে sin এর মানটা নিতে পারি। এই চিত্র থেকে আমার যেটা দরকার, এই চিত্র থেকে যদি আমি চিন্তা করি, এখন sin নিব আমি, অর্থাৎ sin আলফা নিব। sin মানে লম্ব ভাগ অতিভুজ, লম্ব ভাগ অতিভুজ, অর্থাৎ 3/√13। এটা হচ্ছে আমার তাহলে এই চিত্র থেকে sin এর মান। তো এই মানটা আমি এখানে বসাই দিই, তাহলে কত আসলো? 3/√13 ডিভাইডেড বাই 3। এটাকে যদি ফ্রেশ করা যায় তাহলে এটা একবার 3 × 4 = 12, আর 13 নিচে আসবে, অর্থাৎ 3√13।
13 ক্যালকুলেশন করে কাটাকাটি করা যায়, অর্থাৎ 4/√13। তাহলে পি এর মান কত আসলো আমার? অর্থাৎ পি এর মান আসলো 4/√13। এই মানটা আমাকে বের করতে বলছে।